ওখানে নার্সিং করছি, করার পর মাছটা যখন 1-2 বা একটু বড় সাইজ হচ্ছে তখন কিন্তু আমরা বড় জায়গাটা ছেড়ে দিচ্ছি। আবার ওই জায়গায় কিন্তু অন্য মাছ পড়ে যাচ্ছে, মানে চাপানে মাছটা আবার ওই চেম্বারেই পড়ছে। ওই মাছটা যতক্ষণে উঠবে সে মাছটা, এই মাছটাও কিন্তু আবার কেটে হতে চলে যাবে। এইভাবে আমরা প্রসেসিং করে মাছটা চাষ করছি। এবং যদি বলেন পুকুর তৈরি করছি কিভাবে, আপনারা কিভাবে করেন? আমরা কিভাবে মাটিকে ফাটাবার পরে মাটির উপরে চুন দিলাম, চুনের পরে খোল ফেটে মারি, মেরে জল দিয়ে মাছ ছাড়ি সরাসরি। এবার আমাদের অত কিছু নেই, আমাদের ওই যে সয়েল পাওয়ারটা আছে দেখুন, ওই যে ছোট 2 কেজি বালতি, ওইটা আমরা পুরোটা ছড়াই মাটি শুকিয়ে, মাটি ফাটানো আপনি যেটা বলুন পুরোপুরি ওইটা ছড়িয়ে। আমাদের চুন খোল কিছু লাগে না, যদি মনে করেন আপনি দিতে পারেন, কিন্তু আমাদের লাগে না। শুধু একটা জিনিস দিলে ওটা একরে 2 কেজি লাগে, মানে 3 বিঘাতে দিয়ে জল তোলার পরে আমাদের জলের উপরে যে ভিটাম্যাক্স আছে আর ফিশ কিং বলে কোন একটা ওই কোডও আছে 2 কেজি, ওইটা দিয়ে আমরা জলটা রেডি করি। মাছ যেদিনকে ছাড়বেন তার আগের দিন অক্সিম্যাক্স বলে কোনো একটা লিটার আছে, 1 লিটার বোতল, ওই অক্সিম্যাক্সটা দেওয়া হয় যাতে মাছটা কম কাটে, ঠিক আছে? ওই মাছ ওইটা দিয়ে মাছটা ছাড়া হয়। মাছটা ছাড়লে এবার আপনি এই সয়েল পাওয়ার এইটা একরে 2 কেজি লাগে, এটা দিয়ে 1 একরে ওটা হয়ে যাবে। হ্যাঁ 1 একরে এটা হয়ে যায়। দেওয়ার পদ্ধতি সরষের দানা মতো ছড়িয়ে দেবেন। আচ্ছা, 1 স্কয়ার ফুটের ভিতরে একটা দানা পড়লেও হবে। আচ্ছা, ঠিক আছে? পুরো জায়গাটা ছড়াতে হবে। 3 বিঘাতে একটা লাগে। এটা দেওয়াতে আপনার চুন, মোয়া বা আরো যেগুলো ফল দেন আপনারা না দিলেও চলবে। আচ্ছা, কিন্তু যদি কোনো চাষি মনে করছেন আমার দিতে হবে, সে দিতে পারে, আমাদের কোনো রেস্ট্রিকশন নেই, দিতে পারে, কিন্তু না দিলেও হবে আমাদের এটা দিলে। এবার এইটা দেওয়ার পর আপনি 3 দিন পর যখন জল তুলবেন, ওই জলটা দেখে বুঝে যাবেন যে আপনার ওইগুলো দিয়ে জল তৈরি করে কিরকম জলটা আসতো আর এটা দিয়ে তৈরি করে আপনার কেমন জল এসছে। জলটা দেখলে আপনি বুঝে যাবেন যে কাজটা কি হয়েছে। তো এইটা দেওয়ার পরে জল মানে মাটির কাজটা হবে, এটা মাটিতে কি কি কাজ করে একটু জেনে নেবেন। মাটির যত রকম খনিজের ঘাটতি, যেমন সালফার, ম্যাগনেসিয়াম, আরো বিভিন্ন ধরনের যে খনিজগুলো থাকে, ওই ঘাটতিগুলো কিন্তু মেটাবে। আমরা দীর্ঘদিন ফসফেট, ইউরিয়া মারি কিন্তু মাটি থেকে জিনিস তুলে নিই, কিন্তু ওইটাকে রিটার্ন কেউ করি আমরা? কেউ কিন্তু করি না, কোনোদিন করিও না, আমরা ভাবিও না যে ওটাকে আমরা রিটার্ন দেবো। তো আমাদের এইটা ওই রিটার্নের কাজটা করে, ওই মাটির থেকে যেগুলো নিংড়ে আমরা তুলে নিচ্ছি সেই জিনিসটাকে রিটার্ন করার জন্য আমাদের সয়েল পাওয়ারটা কাজে দেয়। এবং এটাতে আপনার জলে প্লান্টনটাও তৈরি হবে জল তোলার পরে। মাটিতে কেঁচো জন্মাতে সাহায্য করবে আপনার। এবং জলে মানে মাটির যে একটা ন্যাচারাল খাবার, ওই খাবারটা কিন্তু এটা দিয়ে তৈরি হবে। এবার এইটা দেওয়ার পরে যখন জল তৈরি হবে, জল তৈরি করার সময় এই যে ভিটাম্যাক্স, এটা এরপরে 10 কেজি লাগে। আর ওর সঙ্গে কদিন বাদে এটা জল তুললেন 3 দিন পরে, জল তোলার 3 দিন পরে গিয়ে আবার এইটা দিতে হবে। মাছ ছাড়ার আগে বলছি, পুকুর প্রসেসিং রেডি করার জন্য ভিটাম্যাক্স। আর এই যে ফিশ কিং আছে, এই ফিশ কিংটাও একই, এরপরে 2 কেজি, ওটা এরপরে 10 কেজি, এটা এরপরে 2 কেজি। সঙ্গে যদি একটু পারেন বাদাম খোল, বিঘা প্রতি 5 কেজি বাদাম খোল, যদি 3 বিঘা থাকে তাহলে 15 কেজি বাদাম খোল একসঙ্গে মিক্স করে জুস করে জলের উপর ছড়াবে। কি কি কাজ হবে এটা প্রথমত দিলে আপনার মাটিতে ন্যাচারাল খাবার তৈরি করে মাছের জন্য আগাম রেডি থাকবে। মাছ ছাড়লে ওই খাবারটা খাবে। 2-5 দিন আপনাকে কোনো খাবার দেওয়া লাগবে না। এবার আপনি যে ফিডিং করতেন আগে তার থেকে 30% কম লাগবে খাবার। এই কিন্তু মাটিতে ন্যাচারাল খাবারটা তৈরি করবে, মাটিটাকে মাছ খাবে এবং মাছটা নরম হবে। মাছ আপনারা জানেন মাছ নরম হলে মাছ কিন্তু গ্রোথ হবে। তো মাছটাকে নরম করবে, এর মেন কাজ হচ্ছে মাছটা নরম করে গ্রোথ বাড়ানো, ঠিক আছে? এবং ন্যাচারাল খাবারটা মাটি থেকে মাছ খাবে, যেটা অনেক পুকুরে আছে মাছ মাটিতে মুখ দেয় না, তো সেইটা মাটিতে মুখ দেওয়ার জন্য এটা আমাদের দারুণ কাজ করে ভিটামিন। দ্বিতীয়ত যেটা আমরা পুকুরে দীর্ঘদিন খাওয়ার বা অনেক কিছু বর্জ্য পচে যে গ্যাস হয়, মাছ দেখবেন হঠাৎ ভেসে যাচ্ছে, মরছে, তো সেই গ্যাসটাকে অ্যামোনিয়া নাইট্রেট, কিন্তু গ্যাস বলতে এমনি গ্যাস না, নাইট্রেট অ্যামোনিয়া গ্যাস নিচে তৈরি হয়, মাছের কিন্তু গ্রোথে হ্যাম্পার হয়, তার জন্য মাছ কিন্তু মরে। তো সেইটাকে পুরোপুরি নীল করতে আমাদের গ্যাস হাউস ব্যবহার করা হয়, নাইট্রেট, অ্যামোনিয়া এবং মাটির গ্যাস, জলের গ্যাস সমস্তটাই নীল করবে। এবং এটা যাদের বাগদার ঘের আছে, বাগদার যে ঘেরিগুলো আছে, যে ঝাঁঝি জন্মায়, এই ঝাঁঝির গায়ে ময়লা বসতে দেবে না, ঝাঁঝিটাকে সতেজ রাখবে, মানে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে সাহায্য করে আমাদের গ্যাস হবে, ঠিক আছে? ঝাঁঝিটা অনেক সময় দেখবেন ঝাঁঝিটা মানে কেটে পচে যায়, জলেও গ্যাস হয় ঝাঁঝির জন্য। সেই জিনিসগুলো কিন্তু সবুজ সামা তৈরি হয়, একটা সবুজ সালোয়ারটা এটাতেই তৈরি হয়, এটাতেই তৈরি হয় সবুজ সালোয়ারটা নিচে মাটিতে, ওটা সাদা মাছের জন্য উপযুক্ত খাবার। এটা দিলে ঝাঁঝি যে অনেক সময় কেটে পচে গ্যাস হয়, ওইটাও গ্যাসের এটা কমাবে, প্লাস ওই ঝাঁঝির যে নষ্ট যে জিনিসটা ওটাকে খাবার রূপে ট্রান্সফার করবে। ওটা কি জলের উপরে পড়বে? এটা তো সবই জলের উপর পড়বে, শুধু এইটা মাটিতে পড়বে, আর সবই জলের উপর পড়বে। এবার আপনার সময় মতো বাগদা যদি খোলস না দেয়,
বা চিংড়ি জাতীয় যে কোনো ছাটি হোক মোচা হোক, খোলস যদি সময় মতো না দেয়, আমাদের এই যে কুইক মল্টার আছে, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে মাছ কিন্তু খোলস দেবে। সেইভাবেই এটা করা আছে স্পেশালি খোলসের জন্য। আচ্ছা, খোলসের জন্য করা, প্লাস মাছের গ্রোথের জন্য। আমাদের ওটা প্রত্যেকটা কত জায়গার উপরে? এটা এক একরে 500 ml। আমাদের প্রত্যেকটা মেডিসিন প্রত্যেকটা মেডিসিন এক একরের জন্য বানানো আছে। আচ্ছা আচ্ছা, আর এটা সাধারণত মাছের গ্রোথের জন্য করা আছে, খোলসের জন্য করা আছে। এমনি সাদা পুকুরে দেওয়া যায়, সমস্ত মাছের সমস্ত মাছের কি শুধু চিংড়ি দেওয়া যাবে ওটা ভাগ করে নিতে হবে এবার। ওটাকে। মানে ধরুন এটা যদি এ করে 2 কেজি হয়, তাহলে 700 গ্রাম, 1 বিঘার জন্য 700 গ্রাম দিতে হবে। কোনো জায়গায় একটু বেশি দিতে হয় ডোজ, কারণ মেজারমেন্ট করাটা একটু ব্যাপারটা, জলের হাইট আবার আপ ডাউন থাকে। আমাদের 3.5 ফুট জলের উপর বলছি প্রত্যেকটা মেডিসিন, 3.5 ফুট জল 1 একর জায়গায় একটা করে। এটা হচ্ছে ভাইরাস গার্ড। ভাইরাস গার্ডটা কি কাজ করবে? আপনার বাগদার, যে আমরা এত বড় হয়ে বাগদার খুঁজে পাই না, হয়তো মরে যায়, লাল হয়ে যায়, লাল হয়ে মরে যায়। তো সেইটা মাসে যদি আমরা একটা করতে পারি ভাইরাস গার্ডটা, ওই রোগটা কিন্তু আসবে না। আর এটা আমরা প্রমাণিত, আজ 5 বছর আমরা কাজ করছি এটার উপরে। আর সব থেকে এখানে যত প্রোডাক্ট আছে, সবচেয়ে কস্টলি প্রোডাক্ট হচ্ছে এটা। সবথেকে দামি। প্র্যাকটিস করে মারতে হবে। হ্যাঁ, এটা একরে একটা লাগবে, 100 গ্রাম 1 একরে কাজ করবে। কতদিন অন্তর? কতদিন অন্তর? 32 দিন থেকে 35 দিনে মারলে খুব ভালো মাসে হয়। একটা? মাসে একটা করলে খুব ভালো হয়, আপনার ওই রোগটা আর আসবে না। আর এটা না আসলেও আপনি যদি পুকুরে মারেন, আপনার পুকুরে জলের নেচার চেঞ্জ হবে, এটাও কিন্তু মাছ ক্লোজ দেবে, মল্টিং করবে। আর এটাতে সাদা মাছ, মানে যত রকমের সাদা মাছের মোড়ক, তেলাপিয়া, লাইল্যান্ডিকা, যে সময়টা মোড়ক হয়, মোড়কের আগেও যদি দেন, সেই মোড়কটা কিন্তু আসবে না। যত রকমের ভাইরাস আছে এটা প্রোটেক্ট করবে। শিঙি মাছ আছে, আবার মাগুর মাছ আছে, মাথা ফাটা রোগ আছে, মাথা ভেসে মরে, সমস্ত মাছের কিন্তু এই ভাইরাস গার্ড পাতলা পোনা এগুলো সমস্ত মাছের ভাইরাস গার্ড করবে। ও এক বিঘে কত মারতে হবে? এটা 1 একর, মানে 3 বিঘাতে 100 গ্রাম। 3 বিঘাতে 100 তাই তো? এগুলো সব জিলের টেকনোলজিতে বানানো। জলে গুলতে হবে, 20 লিটার জলে গুললে বুঝে যাবেন যে ওটা কি কাজ হচ্ছে। এই যে অল আউট আছে, এই অল আউটটা হচ্ছে সমস্ত সাদা মাছের যত রকমের ঘা আছে, যত রকমের পচন আছে, 3 দিনের ভিতরে গ্যারান্টি দিয়ে রেজাল্ট দেখানো যাবে। আপনি 3 দিনের মধ্যে রিকভার পেয়ে যাবেন, যত রকমের ঘা আছে মাছের। শুধু মাছের ডেনসিটি অনুযায়ী এবং জলের পরিমাণ অনুযায়ী ডোজটা হবে। একরে একটা লাগবে, কিন্তু আপনাদের কাছে মাছ একরে অনেক রয়েছে, তখন ওটা ডবল করতে হয় ডোজটা, ঠিক আছে? শুধু তো একর দেখে মেনে দিলে কাজ হবে না, মাছের অনুযায়ী যত কত মাছ আছে ওটা দেখে এবং জলের হাইট অনুযায়ী সেই ডোজটা করতে হবে। ওটা পরামর্শ নিয়ে, টেকনিশিয়ান পরামর্শ নিয়ে ওটা দিতে হবে। আমাদের গ্রো ফার্স্ট না, না ওটা দেখানো হয়। এটা একটা দারুণ জিনিস আছে, মাছের গ্রোথের জন্য কাজ করে। এটা 100 গ্রামের কোটো, এটাও 1 একরে 100 গ্রাম লাগে। এটা দিলে আপনার কি হবে? আমাদের কটা স্তরে মাছ থাকে, মানে জলে যে মাছগুলো থাকে কটা স্তরে থাকে বলতে হবে? জানা নেই। 3টে স্তরে মাছ থাকে। রুই, মৃগেল, কাতলা যেগুলো আমরা ছাড়ি, এই সাদা মাছের মধ্যে 3টে স্তরে কিন্তু মাছ থাকে। একটা উপরের স্তরে থাকে, একটা মিডল স্তরে, নিচের স্তরে। এটা দিলে 3টে স্তরে খাদ্য তৈরি করে, জেলি টাইপের। এটা ডেমো দেখানো যায়, যদি কোনো পুকুরে জল থাকতো আমি দেখিয়ে দিতাম আপনাকে। তো এটা কি কাজ করে, ওই একটা ছোট্ট বোতলে দিয়ে এরকম সামান্য কিছু পরিমাণ দিলে আপনার ওই কি কাজ হচ্ছে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন, কিন্তু পুকুরে জল নেই যেহেতু আমি এখন দেখাতে পারছি না। তো এটা হচ্ছে ওই জেলি টাইপের খাদ্য তৈরি করে 3খানা স্তরে, 3টে স্তরে মাছ কিন্তু খায় এবং এটা গ্রোথের কাজ করবে। এবার এর মধ্যে যে প্রোডাক্টগুলো আমি বললাম, এটাতে আবার জুপ্লান্টন, ফাইটোপ্লান্টনও তৈরি করবে, সেম এটাতেও তৈরি করবে। আপনার প্লান্টন, জুপ্লান্টন, ফাইটোপ্লান্টন এটাও তৈরি করবে। আমাদের যে হরমোনটা আছে 30 লিটার, ওটাতেও জুপ্লান্টন, ফাইটোপ্লান্টন তৈরি করে। প্রয়োজন অনুযায়ী যেটা লাগবে, যখন যেটা লাগবে সেটা দেবে। আমাদের এক্সট্রা করে যে এটা দিতে হবে ওটা মোচার কাজ করবে ভালো। মোচা তো কাজ করবে। সমস্ত প্রোডাক্ট আমাদের চিংড়ি, সাধারণত সবেতেই কাজ হবে। দেওয়ার নিয়মগুলো আবার নিয়মগুলো একটু আলাদা, চিংড়ির ক্ষেত্রে একটু আলাদা, সাদা মাছের ক্ষেত্রে এক একটু আলাদা। একরে কত মাছ থাকতে পারে কোন সাদা মাছ? আপনি বিঘাতে ম্যাক্সিমাম 500 পিস করে ছাড়তে পারেন, 100 থেকে 150 গ্রামের মাছ। 500 পিস 500 পিস বিঘাতে। আমরা 1000 পিস ছাড়ি তো। লিসের জায়গা হলে লোক বেশি ছাড়ে, তখন একটু ডোজটা বেশি করতে হবে, এই হচ্ছে ব্যাপার। সবই হিসাব ঠিক আছে, যখন বেশি ছাড়বেন গ্রোথটা কম আসবে, জায়গা কম পাবে না। এই ধরুন এই জায়গাটা আমরা এখন কতজন বসে আছি, 10-12 জন আছি। এই ঘরে যখন 100 জন ঢুকে যাবে, আমরা থাকতে পারবো না। তো সেম কেস মাছের ক্ষেত্রে একই জিনিস। আপনার যখন 500টার জায়গায় 1000টা দেবেন, তখন কিন্তু গ্রোথের হ্যাম্পার হবে। আপনি 500 থেকে আরো কমিয়ে দেবেন, যখন আপনার মাছ 1 মাসে, 2 মাসে, 3 মাসে কতটা গ্রোথ হচ্ছে নিজে বুঝতে পারবেন, নিজের চোখে দেখতে পাবেন। আমরা মেদিনীপুরে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় কাজ করছি দীর্ঘ 5 বছর ধরে, ময়না টয়না সব জায়গায়।
তো সেই কালচার পদ্ধতি আমরা এদিকে চিন্তা ধারণা করতেই পারিনি এখন পর্যন্ত। মানে ওরা যে হিসেবে করছে, মানে ওদের 1 বিঘে 2 বিঘে লিজ শুনলে মাথা খারাপ হয়ে যাবে আমাদের। 40-50 টাকা করে বিঘে লিজ ওদিকে, তবু তো তারা লাভ করছে, কিভাবে করছে? আর আমরা এখানে 2-5 বিঘে নিজেদের জায়গায় আমরা লাভ করতে পারছি না, লস হয়ে যাচ্ছে। তো কেন হচ্ছে সেইগুলো আগে জানতে হবে। আমরা মনে করি যে সবুজ ঝাঁঝি যেটা হয় হড়হড়ে, হ্যাঁ, আমরা মনে করি ওটা ক্ষতি হয়। না অ্যাকচুয়ালি সাদা মাছ কিন্তু ওটা খায়, সবুজ ঝাঁঝি সবুজ ঝাঁঝি। কিন্তু এই পোড়া চিংড়ি এগুলো তো চিংড়ির ক্ষেত্রে একটু সমস্যা আছে, কিন্তু হ্যাঁ চিংড়ির ক্ষেত্রে সমস্যা বলতে কিছু না, অতিরিক্ত খেয়ে নিলে ওই ফিড লাইনে সবুজটা ঢুকে লোক ভাবে যে ওই রোগ ভাইরাস অ্যাটাক করছে, কিন্তু না, ওটা ঝাঁঝিটা অতিরিক্ত থাকার পর একটু সবুজ হয়ে যায় মাছগুলো। ঠিক আছে, আমরা এই বেশি দূর না, এখান থেকে কাশীপুর 1 বিঘাতে 35,000 বাগদা, পরে আবার 15,000 ছেড়ে, মানে 50,000 বাগদা কালচার হচ্ছে অলরেডি। আমার বাগদা 1 বিঘা যায়, ভিডিও আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এত বড় মাছ হয়ে গেছে, তো মাছগুলো পুরো কালো কালচে সবুজ হয়ে গেছে, মানে শ্যাওলা এত পরিমাণ জন্মেছে, ফিডও খাচ্ছে শ্যাওলাও খাচ্ছে। এবার আমাদের প্রত্যেকটা মেডিসিন পড়ছে ওখানে, মাছ কিন্তু কোনো ডিস্টার্ব হচ্ছে না, শ্যাওলা কিন্তু অতিরিক্ত পরিমাণ হয়েছে। এইবার যদি কেউ রাসায়নিক কোনো জিনিস ইউজ করে, ওই শ্যাওলা কিন্তু বেশি দিন বাঁচবে না। যেমন ডিএপি, ইউরিয়া বা ব্লিচিং বা হচ্ছে মিনারেল যদি অ্যাড করে কেউ, ওই শ্যাওলা কিন্তু কিছুদিন পর মরে যাবে, থাকবে না। আমি সবাই নষ্ট করবো কিন্তু নষ্ট হতে চাই না। শ্যাওলা নষ্ট করতে আপনি মিনারেলস ইউজ করুন, মরে যাবে। কদিন পরে দেখবেন ও এমনি পচে যাচ্ছে। ওইটা পচে রাসায়নিক জিনিস মারলেও পচে যাবে, থাকবে না। এগুলো আমাদের সব 100% পিওর অর্গানিক, কোনো রাসায়নিক নেই। এতে 1% মাছের কোনো সাইড এফেক্ট আসবে না। আপনি যদি একটা জায়গায় 3টে মেরে দেন একটা পুকুরে, কোনো ক্ষতি হবে না, কোনো মাছের ক্ষতি হবে না। ব্যাপারটা হচ্ছে আমরা আদিম সেই আগেকার যুগের সেই ইয়ে ধরে চলছি, কিন্তু এখনকার বৈজ্ঞানিক পদ্ধতিতে একটু আপডেট না হলে আমরা কিন্তু পিছিয়ে পড়ছি। এই কারণে তাহলে বলছে চুন মারতে হবে না। চুন মারতে হবে না, এটা ভুল কথা। চুন মারলে আপনি পুকুরের চারিখানা ধরে পাড়ের দিকে, নিচ থেকে দাঁড়িয়ে পাড়ের গায়ের দিকে মারবেন, যাতে উপর থেকে জীবাণুটা নিচে না নামে। পাড়ের ফুল ধরে মানে ধরুন বৃষ্টি হলে ধুয়ে আসে। ধরুন এইটা পুকুরে পাড়, আমি একটু 3 ফুট ধরে এগিয়ে আসলাম, নিচের থেকে উপর দিকে মারবেন পুরোটা, মানে পাড়ের নিচে অল্প একটু পড়বে, পাড়ের গায়ে পড়বে সব, পুরোটা। ঠিক আছে, ওটা আপনার পুকুরের সেফটির জন্য। তাই বলে পুকুরে মাছ কেন চুন মারবেন না, তাতে শক্ত তাতে আপনার মাটি শক্ত হয়ে যাবে, মাটিতে ক্ষতি হবে। চুনটা অ্যাকচুয়ালি কি কাজ করে বলুন তো? ক্যালসিয়ামের কাজ করে। চুন তারপর মাটিতে ক্যালসিয়াম কি মাছের calcium? আঁশটাকে সেটা মাছের উপর কাজ করবে, কিন্তু মাটিতে আপনার কি কাজ করবে? মাটির কাজ নেই। মাটিতে আপনি মারছেন কেন? তুমি আমরা সরাসরি মাটিতে মারি। সমস্যা তো ওটাই, না বুঝে করলে একটু ক্ষতি হবে, টাকাটা নষ্ট হবে না আপনার, আগের আপনার কিছু হবে না, টাকাটা নষ্ট হয়ে যাবে। তো বুঝে শুনে করুন চাষ, দেখবেন প্রফিট অবশ্যই 100% আসবে। আর আমরা পিওর অর্গানিকই করছি, কোনো রাসায়নিক আমরা ইউজ করি না, আর করাইও না কোনো চাষি। আর খাবার খাবার এবার আপনি কি ইউজ করেন? বাদাম খোল, সর্ষের খোল বা ফিড, কি খাবার ইউজ করেন? বাদাম খোল তো দিই, সর্ষের খোল দিই, ভাত দিই। ভাত দেন, ভাতটা দিয়ে অতটা লাভ হবে না, বাদাম খোলটা সর্ষের খোলটা ঠিক আছে। ওটা কতটা করে আর দেন? ভাষা ফিট দিই। ওটা কি বাগদার করে দেন নাকি সব রকমের উপরে সব রকম চাষ আছে। সব রকম? একটা ঘেরে মিশ্র চাষ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেইটাই বলুন। এবার দেখুন আমাদের কাছে একটা ফিড আছে, যেমন এইটা আছে, এটা সিঙ্কিং ফিড, মানে ডোবা খাবার, এর সুপার ফিড। এটা হচ্ছে আপনার সমস্ত রকম মাছ, সাদা মাছ থেকে শুরু করে চিংড়ি, বাগদা, ছাটি সব মাছে খাবে, এবং এমনভাবে বানানো আছে। আর প্রতি বস্তাতে এক্সট্রা 10 কেজি করে চিংড়ি ভুসি অ্যাড করা আছে। এটা সমস্ত মাছ খাবে। তার প্রমাণ যদি আপনি দেখতে চান, আপনার যে খাবারটা আছে একটা পুকুরের অন্য সাইডে দেবেন কোনা, আমার এইটা এক মিনিট অন্য কোনা দেবেন, একই সময় একই মিনিটের উপরে 20 মিনিট 30 মিনিট হোক, একই সময় 2 জায়গায় জাল ফেলবেন, কোন জায়গাটা মাছ আছে আপনি দেখে নেবেন যদি প্রমাণ দেখতে চান, এবং বাজার তুলনায় অনেক কম দামে পেয়ে যাবেন। এগুলো বস্তা কি দাম? বস্তা 2000 টাকা মানে দাম আছে, 2000 টাকা 50 কিলো বস্তা আছে, 40 টাকা পড়ছে। বাদাম ফলের তো কম দামে পেয়ে যাবেন। এখন হয়তো একটু বাদাম ফল কম দামে বিক্রি, মানে কমেছে দাম, আবার সিজনে বেড়ে যাবে। ওদিকে 1700 টাকা করে বস্তা। 200 টাকা করে এটা 50 কেজি বস্তা আছে। যাক, তুলনামূলক দাম কম অনেক বলছে। কমই আছে। অনেক কম অনেক বলছে, কমই ঠিক আছে। আছে, কিন্তু কতটা খেয়ে কতটা গ্রোথ হবে সেটা কতটা খেয়ে কতটা গ্রোথ হবে, FCR এফসিআর ওটা হচ্ছে আপনার মাছ কতটা আছে তার উপর এফসিআর হিসাব দিতে হবে। এফসিআর হিসাব নিতে গেলে আপনি হরজাই মাছের ভিতরে অর্জাই মাছের উপর এফসিআর আমরা দিতে পারবো না। হ্যাঁ, তবুও ধরো আমার কালচারে বলেন তাহলে মাছের উপর একটা এফসিআর দিয়ে দিতে হবে।
না, আমি বলছি, সাধারণ ধরুন আমার 10 পিস মাছ খেলো, 10 পিস মাছ খাবে 2 কিলো খাবার, সেটা কত হবে? বা 10 কিলো মাছ 10 কিলো খাওয়ালাম আমি। আমি সাদা মাছেরটা বলে দিই। হ্যাঁ বলে দাও। সাদা মাছেরটা যদি আপনি 100 থেকে 150 গ্রাম মাছ ছাড়েন, ওর হচ্ছে কেজি মানে কুইন্টালে 3 কেজি করে খাবার লাগে পার ডে। পার ডে পার ডে কুইন্টালে 3 কেজি। 3 কিলো। আমরা তো ওটা মানে সপ্তাহ হিসাবে দিই খোলটা। বলতে পেরেছি, ওই জন্য তো আপনারা পিছিয়ে আছেন। কেন ওইটা যখন খাওয়াবেন, টাকা যখন আপনি খরচা করবেন, প্রফিটটা কিন্তু আপনি দেখতে পাবেন। আর আপনার 100-150 গ্রাম মাছটা আপনি কত মাসে কতটা পারেন একটু বলুন তো। ধরো কিরম বলবো, ধরো 3000 পিস মাছ ফেলেছি 100 গ্রামের, ওটা 400-500 কেউ বা কিলো এরকম হয়। কত দিনে? হ্যাঁ, কত দিনে? আষাঢ় মাস থেকে ধরো এই পর্যন্ত 8 মাস। 8 মাস, 324, 240 দিন। আমরা এটা 90 দিনে করার চেষ্টা করি, 3 মাস। হ্যাঁ, আমরা যতটুকু যা কালচার করে 3 মাসে মাছ তুলে দেওয়ার চেষ্টা করি, ম্যাক্সিমাম 4 মাস, ওর বেশি আমরা রাখি না মাছ। এই এখন যদি কেউ পুকুর শুরু করে, এই ফাল্গুন চৈত্র বৈশাখ এই 3 মাসে মাছ তুলে দেবে, 1 থেকে 150-200 গ্রাম মাছ ছাড়বে। আমরা বেশি অযৌক্তিক বলবো না, 800 ম্যাক্সিমাম 800 850 এমনি করে দেবো 3 মাসে। 3 মাস। আচ্ছা, আমি ধরো একটা আমার 3 বিঘে জায়গা মানে ঘেরা, আমি উপরে ধরো ধান চাষ করছি, নিচে আমার ধরো কেলেন আছে, কেলেনটা 1.5 বিঘে কেলেন, কেলেনে ধরো আমার এতটা জল থাকে। তো ওটা আমি ধরো চিংড়ি ছাড়বো, কোড়া হয় তো। বলদা চিংড়ি, না, কোড়া চিংড়ি। কোড়া চিংড়ি। কোড়া চিংড়ি ধরো আমি 20 থেকে 22 ভাগ ছিলাম হাঁড়ি। আর পোনা কতটা দিতে পারে? ওই জায়গাটা কতটা বলেন? 1.5 বিঘা। 1.5 বিঘা। ধরো 1.5 বিঘে কেলেন থাকে, পানি আপ ডাউন হবে। আপ ডাউন হবে, 500 বেশি ছাড়লে ভালো, ওর বেশি ছাড়লে ওই আপ ডাউন জল হবে, রাখতে গেলে তো মাছ সমস্যা, অক্সিজেন অভাব হবে, যেহেতু চিংড়িটা থাকবে আবার। ওই নোনা থাকবে তাই তো? না, চাষের জন্য থেকে ছিঁচে তুলে নেওয়া হবে, আবার ওতে ভর্তি হবে। এবার সমস্যাটা একটা বলি, যেহেতু চাষ হচ্ছে উপরে, তখন তো রাসায়নিক জিনিস ইউজ হচ্ছে, ওই জিনিসগুলো চোয়ানি খেয়ে যখন আসবে তখন একটু প্রবলেম হবে, মানে গ্রোথ হ্যাম্পার হবে, ক্ষতি হবে মাছের। রাসায়নিক পড়া মানে মাছ ক্ষতি হবে। আমি বলতে আমরা একেবারে খোল ফল এই সব ফলফল না, ধান চাষে তো আর ফলফল ইউজ করছে না, ধান চাষে তো ইউজ DAP ফসফেট কি চলে? না, আমাদের কোনো কিছু চলে না। মাছের উপরে ডিএপি ফসফেট চলে না? চলে, অন্যরা চালায় কিন্তু আমরা চালাই না। তাহলে চালায়, এটাই তো। চালায় কিন্তু তাতে করে মাছ কি হচ্ছে, ভালো হচ্ছে ফলন। এতে ওই সবুজ শ্যাওলাটা তৈরি হয় না? আরে আচ্ছা, আপনাদের একটা বলি একটা কথা, সবুজ শ্যাওলা বা সবুজ জল হলে কি মাছ বাড়ে? এটা বলুন তো। আমার ধারণা ওটা তো। আপনাদের ধারণা হয়ে গেছে কিন্তু ওটা কি actually হচ্ছে? এটা পরিষ্কার ওটা। আপনারা তো করছেন, হচ্ছে কি? আপনারা তো সবুজ করছেন, হচ্ছে? হয় না। সবসময় সবুজ করলেই যে মাছ বাড়বে তা তো নয়, অনেক ব্যাপার আছে। ওটাতে বই কোথায়? মাছের মেন খাদ্যটা কি? আমরা যা খাই খেতে দিই না দিই, ওদের মাছের বই। গুলো দাও। মেন খাদ্য হচ্ছে জু। জুটা যদি অ্যাভেলেবেল থাকে পুকুরে, অন্য মাছের খাবারের ঘাটতিটা হয় না। দেখা যাচ্ছে আপনি যে মাছের জন্য খাবারটা দিচ্ছেন, সেই মাছের খাবার কিন্তু অন্য যে আগাছা মাছগুলো আছে ওই মাছগুলো খাবে। জু যখন তৈরি হবে, জু প্লান্টন, ওই মাছের খাবারের ঘাটতিগুলো হবে না, কারণ ওই প্লান্টনটাই খাবে। ঠিক আছে? লিমিটগুলো দিয়ে দাও সবাইকে একটু। জুটা তৈরি করতে গেলে তো সবুজ করতে হবে। জুটা তৈরি করতে গেলে সবুজ করলে তো হবে না, সবুজ করলে কি জু দেখতে পাবেন? জুটা অরিজিনাল তৈরি করতে হবে, যে জুটা কি দিয়ে আসছে। তো জু তৈরি করার জন্য আমাদের যে মেডিসিন গুলো আছে, মোটামুটি এটা দিলেও আসবে, হরমোনটা দিলে 100% আসবে, যে 30 লিটার ব্যারেল আছে। আর আরেকটা আমাদের ফিড আছে, ডোবা ফিড, 1 কেজি খাবার ভিজালে 3 কেজি হবে। ওই ফিডটা দিলে আপনার জু তৈরি হবে এবং মাছের দ্রুত হবে। যদি বলেন আপনি ধারি মাছ ছাড়বেন, 100 লাইনের এই 50 লাইনের মাছ ছাড়লেন কেজিতে, ওই মাছটা 1.5 মাসে 15টা লাইনে এনে দেবো। ওই শুধু ওই খাবার আর ওনার কিছু অল্প মেডিসিন থাকবে। সেটা কি খাবার? ওই দোয়া ফিড। ওই যেটা ওটা? না না, এটা না, ডাস্ট ফিড, ওটা গুঁড়ো। 1 কেজি ভিজাবেন 3 কেজি হবে। আচ্ছা আচ্ছা। ও 45 টাকা রেট হবে। ওটা বীজ 35টা মানে কম। 1 কেজি ভিজালে 3 কেজি খাবার তৈরি হবে, ওটা ছড়াতে হবে পুকুরে, ওটাই মাছ খাবে। এবং জলের আপনারা যেটা সবুজ চাইছেন, জু প্লান্টন চাইছেন, সব রেডি হবে, ওইতে হবে। ওতেই হবে। ফিডটা ওইভাবেই মানা। হ্যালো, ওটা ভালো তো, এর থেকেও ভালো।
দাম বেশি না, ওটা 45 টাকা কেজি আছে। আমার ভাষা দিচ্ছে 60 টাকা কিলো। ওটা তো দোকান থেকে আমি যেটা কথা বলছি, দোকান থেকে গেলে আপনার 70 টাকা কিনতে হয়। আমরা ডাইরেক্ট দেবো বলে 45 টাকা আপনি পাবেন। আমরা কোনো দোকানদারকে মাল দিই না। প্রথম কথা কেন দিই না বলুন তো, ধরেন এই যে জিনিসটা 1999 টাকা এমআরপি ফেলা আছে, আমরা কিন্তু চাষিকে 40% ডিসকাউন্ট দিই, মানে 1200 টাকায় দিচ্ছি। আপনি দোকানদার কাছ থেকে কত টাকা ডিসকাউন্ট পাবেন আমাদের বলুন। ধরো একটা বাইরে একটা দোকান থেকে আপনি কিনছেন 1999 টাকা প্রিন্ট, আপনার কত টাকা ডিসকাউন্ট? আমি ধরলাম 300 টাকাই কম দেবো, তাই 1600 টাকা নেবে, তাহলে আমরা কত দিচ্ছি? 1200 টাকা, আমাদের 400 টাকা বেশি নেবে। তাহলে আমরা জানতেও আমরা কিছু বলতে পারছি না, কারণ আমার দোকানদারকে মাল দিচ্ছে, ও ইচ্ছা করছে বিক্রি করে। ওই কারণে আমার দোকানে মাল দিই না। আমাদের যেসব চাষিগুলো উপকার পেয়ে, যেরকম হাফিজুর ভাই, ওকে উপকার পেয়েছে, ও ব্যবসা করতে চাইছে, কিন্তু আমাদের ক্রাইটেরিয়া আমরা যেটা বলবো ওই রেটে বিক্রি করতে হবে। যে আমরা বলেছি 40% চাষিকে ডিসকাউন্ট দিতে হবে, হ্যাঁ, যে বাকি নেবে তার ব্যাপার আলাদা, সে কি করবে আমরা ওটা বলতে পারবো না। যদি নগদ থেকে ব্যবসা করতে চায় তাহলে 40% দিয়ে ওকে মাল বিক্রি করতে হবে। কোম্পানির রুলস এন্ড নিয়ম এটাই। চাষি যাতে কম টাকায় মালটা পায়, হ্যাঁ, দোকানদাররাই তো গলাটা কাটে চাষি। মেন আমাদের উদ্দেশ্য এটাই, চাষি কম টাকায় প্রফিটটা করবে। দেখুন দুটো কারণে ভাজে, একটা গ্যাসের প্রবলেম, একটা অক্সিজেন অবস্থা। কেমিক্যালের উপর দিলে আবার 10-12 দিন পর আবার রিটার্ন আসে। আমাদের এরকম সেম 100 গ্রাম একটা ফাইল আছে, আরবিডিন বলে, এখানে নেই, ওটা একটু দামি পড়ে, এক করে একটাই কাজ হয়। ওটা এরকম চাম পোকা যদি কোনো লাগে 100% রিমুভ। চাম পোকা মানে উকুন পোকা যেটা বলি, উকুন যেটা হয় মাছের গায়ে সাদা না, জলে লাফি লাফি যায়। মাছের গায়ে, মানে কানে কানে নয়, গায়ে হয়। মাছ দেখবেন ছটকায়, দিনের বেলা রাতের বেলা দেখবেন লেজ ঝাপটায়, তখন ভাববেন পোকা হয়েছে। হ্যাঁ, আপনারা তো দেখেন, জানেন না হয়তো। এদিকটা হয় না, এদিকটা কেন হয় না? এদিকটা অতিরিক্ত জিনিস পড়ে না তো। আমাদের সোনারপুর কলকাতার দিকটা পেঁয়াজ যেমন কাঠটা ইউজ হয়, টোটাল ওই কলকাতার এটো কাটা সব এনে ওই মাছে খাওয়ায়, ওইসব দিকটা বেশি মাছের পোকা হয়। বড় মাছের পোকায় মরে, মাছ দেখলে কষ্ট হয়, কিন্তু যা খাওয়ায় ওই মাছ দেখলে আর মাছ কিনতে ইচ্ছা হবে না। বাজারে আপনারা মাছ কিনে খাবেন না, যা খাওয়ায় ওরা। আমরা তো মনোসেক্স তেলাপিয়া যদি করেন ছাড়া আজ কিছু বাচ্চা দেয় না ওরা, বাচ্চা দেয় না। মনোসেক্স বাচ্চা বাচ্চা দেবে দেবে না না তো। মনোসেক্স মানে 99% Single sex। সিঙ্গেল লিঙ্গের মাছ। মনোসেক্স করা তো এটা প্রফিট করাবে আপনার Single sex। 3 মাসে 250 গ্রাম থেকে 300 গ্রাম হবে। এর পদ্ধতি অনুযায়ী চাষ করতে হবে। তাহলে আমি লাইনে করব, লাইনে ছাড়া তেলাপিয়া লাইল্যান্ড থেকে আলাদা জিনিস, এটা মনোসেক্স। ঠিক আছে, তোমার 800 থেকে 1 কেজি এটাও হয় একটা ভালো চাষের জায়গা আছে, কিন্তু এদিকে মার্কেটে কত রেট আছে সেই অনুযায়ী চাষিকে আমরা বলি। দেখা যাচ্ছে এখানে 80 টাকা 70 টাকা তেলাপিয়া বিক্রি হয়, তাহলে এটা করে এখানে করে লাভ নেই। যেখানে 120 টাকা 130 টাকা বিক্রি হচ্ছে সেখানে করলে অনেক পাবে। না দেখে নাও, কারণ এখানে টোটাল এই মার্কেটে অটোমেটিক্যালি তেলাপিয়া মিনিমাম 100 এর উপরে রেট আছে। নাম দেখে নাও। 100 তাহলে নিচে না। আপনারা 100% করতে পারেন, কারণ এটা 1 কেজি মাছ তৈরি করতে 60 টাকা খরচ। ঠিক আছে, সেটা আপনি 4টাই করতে পারেন, 6টাই করতে পারেন, মারাত্মক প্রফিট আছে। মারাত্মক প্রফিট আছে। 1 কেজি মানে সব ধরে মেডিসিন ফেডিসিন সব ধরে আপনার 60 থেকে 65 টাকা খরচ 1 কেজি মাছ তৈরি। কতদিনে উঠবে? 3 মাসে, 3 মাসে। 4 মাসে উঠবে, 3 মাস 2 মাস থেকে মাছ ওঠা শুরু হবে, কাটবে, মানে ও না তো রাখতে পারবে না। 1 বিঘা পুকুরে 8000 মাছ ছাড়বো, 8000 মাছটা আপনি ধরে রাখুন 17 6 23 টোটাল 26 কুইন্টাল মাছ উঠবে। 26 কুইন্টাল ফের দেবে কত? 8000। 4 মাসে উঠবে এটা টোটাল আর ফের দেবে কত মাছ? 5,000 তো 8000। 8,000। একদিকে খোল, ধর আমি পুরোটাই মনোপিয়া করব। মনোপিয়া না, মনোপিয়াটা মনোসেক্স। মনোসেক্স। মনোসেক্স মনোপিয়া বলে কোনো মাছ নেই, আমরা নাম দিয়েছি তাই। পৃথিবীতে কোনো জায়গায় মাছ কোনো নেই। জায়গায় মনোপিয়া আমরা মনোপিয়া বলি। আমরা নামটা দিয়েছি তাই মনোপিয়া। আমি মনোপিয়া বলে আর অন্য মাছ কিছু ছাড়বো না। আমি সেটাই বলছি, ওদের কালচার করলে অন্য মাছ ছাড়া যাবে না। তাহলে এর খাবার লাগবে বেশি, এর মাছের মেডিসিনে খরচা নেই বেশি, বেশি খাবার এগুলো খাবে। এ তো প্রোটিন প্রথম 1 মাস খাবে 40% ওর কি ডেইলি দুবার খাওয়া দিতে হয়? একবার দুবার ডেইলি দিতে হয়? ডেইলি দিতে হবে। দুবার। তো কালচার করতে গেলে কালচারে ঢঙে কালচার হবে 8000 মাছ আমরা 26 কুইন্টাল হবে, মানে 4 টাকা নেবে মনে হচ্ছে। হবে আরো বেশি, 30 কুইন্টাল পার হয়ে যাবে। আমরা 26 কুইন্টাল ধরে চলি, সব মোটালিটি বাদ দিয়ে 26 কুইন্টাল হবে। 3 মাসে কিরকম খরচা আছে?
3 মাসে আপনি ওই তো বললাম 1 কেজি মাছ তৈরি করতে আপনি 4টাই করতে পারেন, করবেন 6টাই করতে পারবেন। 1 কেজি মাছ তৈরি করতে 60 থেকে 65 টাকা খরচ। মাছ কিছু 1 এক কেজি মাছ 1 কেজি করে। সেটা আপনি 8টায় করতে পারেন, 6টায় করতে পারেন, 4টায় করতে পারেন, দুটোতে করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কেজিতে খরচা হবে। মাছ বাড়বে, খাবার পার ডে বাড়বে। ধরো কত খাবার দিতে হবে পার ডে? ওটা এফসিআর আছে আলাদা, অরিজিনাল আলাদা আছে বলে দিই। মাছ আপনারা এনে দেবেন নাকি? হ্যাঁ, অরিজিনাল মাছ আমাদের ছাড়া পাবেন না, মাছ সব ডুপ্লিকেট ভর্তি হয়ে গেছে বাজারে। 25 পয়সা 20 পয়সা মাছ নয় তো এটা, এটা 1 টাকা 20 পয়সা দাম আছে পিস। বেশ। হ্যাঁ, এটা আসবে এখান থেকে না, বনগা গাইঘাটা থেকে আসবে। ওইখানে পশ্চিমবাংলার ভিতরে ওই এক জায়গায় অরিজিনাল মাছ সরকারি অনুমতি। সরকারি অনুমোদিত ওটা। আর বাকি জায়গাগুলো সব চিটিং। ওইটা পিস হলে মানে 8000 আপনি 250 টাকা 300 টাকা দেবেন, আমি আপনাকে 2000 পিস দিয়ে দেবো। ওই মনোপিয়া যেটা বলছেন ওই মাছ দিয়ে দেবো। 200 টাকা দিলেও আমি 2000 আমাদের সাগরে চাষ হচ্ছে এই মাছটা। সাগরে এই মাছটা একবার 500 গ্রাম হয়ে যাবে গঙ্গাসাগর। 6 মাসে। হ্যাঁ, 6 মাসে পড়বে 700 গ্রাম 500 গ্রাম পড়বে। তো যাই হোক, হ্যাঁ, অনেকক্ষণ কথা বললাম। আমি রাজীব মন্ডল, আপনাদের সবাইকে নমস্কার সিএইচ বাড়িটার পক্ষ থেকে। তো আমরা যে কারণে আপনাদের কাছে আসা, যে কারণে আপনাদের সঙ্গে পরিচয় করা, সেটা হচ্ছে কম দিনে এবং কম খরচে আপনাদেরকে প্রফিট দেখানো বা মুনাফা দেখানো। আপনাদের 2-5টা 10টা করে যাদের ঘের আছে, আমাদের সব দরকার নেই। আপনার ছোট যে জায়গা হচ্ছে না, খারাপ জায়গা, সেই জায়গাটা আমাদেরকে একটা করে দিন, আপনাদের খরচেই করবেন। আপনারা দেখে নিন একটা বার করে রেজাল্ট যে আপনারা এতদিন যে সিস্টেমে করছেন তার থেকে কি রেজাল্ট হয়েছে, আর আমাদের নতুন জিনিস দিয়ে আপনাদের কি প্রফিটটা হচ্ছে। আপনাদের 2-5 কাটা 10 কাটা যা থাক, ছোট যে জায়গাগুলো আছে আমাদেরকে দিন, আমরা আপনাদেরকে প্রফিট দেখিয়ে দেবো বা রেজাল্টটা আমরা করিয়ে দেখিয়ে দেবো। আপনারা বিগত দিনে যা করে আসছেন আর এখন যে সিস্টেম এসছে সেই আপডেটের সঙ্গে সঙ্গে আপনারা একবার করে দেখুন, এটুকুই আমাদের অনুরোধ। আর বাকিটা আমাদের সুনীলবাবু আছেন, উনি বলবেন। টোটাল বিস্তীর্ণ এলাকায় আমরা 5 বছর ধরেই থেকে কাজ করছি অর্গানিকের উপরে। তো আমরা বিস্তীর্ণ উড়িষ্যা, মেদিনীপুর, ময়না, আপনার টোটাল ময়না বেল্ট, পুরো এদিকে পুরো আপনার বাগনান থেকে শুরু করে পুরো দীঘা পর্যন্ত বেনামির উপরও কাজ করছি। পশ্চিম মেদিনীপুরে আপনার ডেবরা ফেবরা ওদিকে যত যা আছে সবটাই কাজ করছি। উড়িষ্যাতেও কাজ করছি দীর্ঘ 5 বছর ধরে। তো টোটাল বিশ্লেষণটা আমরা সুনীলবাবু করবেন। তো আমি প্লিজ সুনীলবাবুকে ডেকে নেবো, ওনার কিছু শোনার জন্য।